হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি নুডলস বানাবো। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো ফার্স্টে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 3 থেকে 4 3 প্যাকেট নুডলস দিয়েছি। তো এগুলো আমি ভালোভাবে ফার্স্টে সিদ্ধ করে নেব। তো আমি নেড়ে ছেড়ে নুডলসগুলোকে একটু ভেঙে দিয়েছি, আর এখন দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ছাঁকুনিতে নিয়ে নেব। তো এখন আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়েছি অনেকটা পরিমাণ। এগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর নুডলস কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমরা সবসময় নুডলসই তৈরি করি নাস্তায়, সন্ধ্যার নাস্তায়। তো যাই হোক, আমি পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে হালকা করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ যত ভাজা হবে তত সুন্দর একটা গ্রান বের হয়, তাই না? আর আমরা সবসময় নুডলসে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। আর তোমরা কে কীভাবে নুডলস খেতে পছন্দ করো? তো এর মধ্যে আমি এখন মরিচ কুচিটা দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণ মরিচ দিয়েছি। একটু ঝাল ঝাল করে স্পাইসি করে বানাবো নুডলসটা। তো দেখো, এগুলো দিয়ে এখন আমার ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভাজি করে নিচ্ছি। তো দেখো, আমার ভাজাটা কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে ডিমটা এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার তার মধ্যে লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, আবারও খুব ভালোভাবে ডিমটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দেখো, কালারটা খুব সুন্দর এসেছে, তাই না বলো? পেঁয়াজটাও খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি নুডলসের যে মশলাটা ছিল ওটা দিয়েছি। এখন হালকা পরিমাণে একটু পানি দিয়েছি, এর মধ্যে ধনেপাতাটাও অ্যাড করে দিয়েছি। পানি অনেকে দেয় না, কিন্তু আমি হালকাভাবে দিয়েছি যাতে একটুখানি পোড়া না লাগে। আমি একটুখানি পানি হলেও ইউজ করি। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব সব কিছু। আর ধনেপাতাটা দিয়েছি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। এখন আমি এখানে মধ্যে নুডলসটা দিয়ে দেবো। আর আজকের ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ব্লগে তোমরা একটা বার্থডেরও ব্লগ দেখবে। আমি কিন্তু ব্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যার ব্লগ থেকে, তো এটা ছিল সন্ধ্যার নাস্তা। তো আমি নুডলসটা প্রায় আমার হয়ে গিয়েছে। খুব ভালোভাবে এখন মিক্স করে নেব। তো নুডলসের কালারটা কেমন হয়েছে, আর আজকে যেহেতু বাসায় অনেক লোকজন আছে, তো আমি নুডলসের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো এখন চলে যাবো একটা বার্থডেতে। আমার আজকে আপুর ছেলের বার্থডে আছে, তো ওখানে চলে এসেছি। আর দেখো, খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছে। আর বার্থডেতে আজকে কী কী হয়েছে তোমরা অবশ্যই ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবে যে আজকে কী কী কাণ্ড হয়েছে বার্থডেতে। তো দেখো, এখানে চারিপাশ সাজানো শেষ, বাইরে রান্নাবান্না হচ্ছিল, খুব মজা লাগছিল। আর এটা হচ্ছে বার্থডে বয়। ও তো কেক দেখে খুবই পাগল হয়ে গিয়েছিল। কেকটা সুন্দর ছিল কেকটা। তো দেখো, এখানে কিন্তু ক্যামেরাম্যানের অভাব নেই, অনেকগুলা ক্যামেরাম্যান। আর আমি আর তোমাদের ভাইয়া বার্থডে বয়ের সাথে ছবি তুললাম। এখন কেক কাটার সময় না অনেক কি দেখো, সবাই স্প্রাই মারছিল। খুব মজা করেছিলাম আমরা ওই দিনটা। আসলে প্রতিবার ওর বার্থডে আসলে আমরা অনেক বেশি মজা করি। তো এখানে কেক কাটিং হচ্ছিল। আর ও ওই দিন অনেক বেশি কান্না করছিল, জানি না, ও ওই দিন অনেক বেশি বিরক্ত করেছিল। তো এখানে কি হয়েছে আমি বলি। তো এখানে একটা পিচি বাচ্চা ওর বার্থডের কেকের ডেকোরেশনের মধ্যে একটু পুতুল ছিল, ওই পুতুলটা নিয়ে নিয়েছে। এর জন্য কি কান্না, আর বলে কেক কাটবে না। তো যাই হোক, অনেক রাজি করে ও কেক কাটবে বলেছে। কেকটাও নিজে নিজে কাটবে, কাউকে ধরতে দেবে না। তো এখন ফার্স্টে বলছিল কেকটা ভেঙে ফেলবে, কেকটা কাটবে না, অনেক রাগ ওর। তো এখন দেখো, বলেছিল কেকটা নিজে নিজে কাটবে, পুরা কেকটাই নাকি কেটে ফেলবে। এখন যখন ওর মা কেকটা নিয়ে নিয়েছিল, তো আমার আপু আরও অনেক বেশি কান্না করছিল। যখন ছুরিটা নিয়ে নিয়েছিল, বলছিল আর কেক কাটবে না। কী কাণ্ড বলো! যাই হোক, ওকে অনেক কষ্টে শান্ত করেছি, গিফট দিয়েছি। আর এটা হলো আজকের বার্থডের পিক। কেমন হয়েছে আজকে পুরো ব্লগটি অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। সবাই ফুল ব্লগটি আশা করি ওয়াচ করবেন। ভালো থাকবেন সবাই, বাই।